ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 আর আমাদের সঙ্গে আমাদের 3 জাজেস রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র আর পরাণ বন্দ্যোপাধ্যায়। The babes in Singapore find পরাণ বন্দ্যোপাধ্যায় uber cool. তাদের কাছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো বয়স নেই, তারা পরাণদাকে পরাণদাই বলতে রাজি, পরাণ কাকু, পরাণ জেঠু, পরাণ দাদুতে কোনো ইন্টারেস্ট নেই তাদের, বিকজ দে স্ট্রংলি ফিল যে পরাণ বন্দ্যোপাধ্যায় ভীষণ প্রোগ্রেসিভ একজন পুরুষ এবং আজকের দিনে ভীষণ ডাইনামিক, ভীষণ কন্টেম্পোরারি। এটা স্ট্রেট ফ্রম দ্য মারলায়ন্স হার্ট। সিঙ্গাপুর গিয়েছিলাম কিছুদিন আগে এবং সেখানে সিঙ্গাপুরের যে বাঙালি অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের সঙ্গে আলাপ হলো, তাদের সঙ্গে দেখা হলো এবং প্রত্যেকে ভূয়সী প্রশংসা করলেন মিরাক্কেলের। তারা মিরাক্কেল যে সময় দেখতে পান, বেসিক্যালি ওরা 2-2.5 ঘন্টা এগিয়ে আছে আমাদের থেকে বলে অনেক রাত হয়ে যায়, তাই অ্যাকচুয়ালি আপনারা ইন্ডিয়ায় বসে বা বাংলাদেশে বসে যারা দেখছেন তারা তো বেসিক্যালি ডিনার করতে করতে দেখেন, তারা রেকর্ড করে নেন প্রোগ্রামটা এবং পরের দিন দেখেন, মানে ব্রেকফাস্ট করতে করতে মিরাক্কেল দেখছেন একদল মানুষ। কিন্তু যাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমি, আমাদের এই গোটা মিরাক্কেলের টিম, ইনক্লুডিং আর ডিরেক্টর শুভঙ্কর, দিস ফ্যান্টাস্টিক টিম, যে এমন একটা শো বানিয়েছেন তারা, যে শো এত এত মাইল দূরের মানুষগুলোকে এক করে এবং তারা আলোচনা করেন মিরাক্কেলে আগের এপিসোডে কি হলো সেটা নিয়ে, অ্যান্ড দে ভেরি ভেরি আপ টু ডেট। তারা জানেন লাস্ট এপিসোডে কি হয়েছিল। আমার বন্ধু শ্রেয়সীকে ধন্যবাদ এদের প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। আমি নাম ভুলে যাই, একজনের যদি নাম ভুলি আমি নিজেকে মারবো, তাই আমি আগে থেকেই লিখে রেখেছি তাদের নাম। সন্দীপ দা, বৌদি, নিখিলেশ দা, তাঁর স্ত্রী ফুনু মামা। ইনসিডেন্টলি যার কথা বলছি ফুনু মামা, তিনি বুনিদির মামা, মানে সন্দীপ রায়ের মামা শ্বশুর, তাঁর স্ত্রী দেবযানী মামি, ডলি দি, স্বপ্না, রিন্টি, শান্তনু, দেবক দা, রাজদা, অ্যান্ড অফকোর্স একজন ভীষণ স্পেশাল মানুষ রঞ্জন চক্রবর্তী, যিনি মিরাক্কেলকে আমাদের থেকে বেটার ফলো করেন। হি ইজ পারহ্যাপস অলরেডি কিউড ইন টু এপিসোড নাম্বার 108। উনি এপিসোড 108 দেখছেন বোধ হয়। মানে এতটাই প্রোগ্রেসিভ এবং এতটাই গ্লুড ইনটু মিরাক্কেল। রঞ্জন দা, উই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং সিঙ্গাপুরে যারা যারা ওই 2-3 রাতের আড্ডায় ভীষণভাবে মাতিয়ে রেখেছিলেন আমায়, মানে নর্মালি আমার উপর দায়িত্ব পড়ে যে আমি তাদের এন্টারটেইন করব, হলো সেখানে উল্টো। থ্যাংক ইউ সো মাচ, and you are watching me and all of us right now in Singapore, from Bengal to Singapore. Thank you. বাংলাদেশের কথা তো ছেড়েই দিলাম, এখন নাকি ওখানে মিরাক্কেল একটা লেজেন্ড, এবং আপনি মিরাক্কেল দেখেন না বাঙালি হয়ে ইন বাংলাদেশ, then you don't exist. Please welcome Ishtiaq Nasir. ব্যবসা শুরু করার সবচেয়ে ভালো সময় কখন? যখন আপনার হাতে একটা ভালো চাকরি থাকবে। আজকালকার ইয়াং ছেলেরা অবশ্য এই রুলটাই ফলো করে, তবে গার্লফ্রেন্ড খোঁজার বেলায়। যারা কাপল তারা ডেট করে, আর যারা সিঙ্গেল তারা ফেসবুকে ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস আপডেট করে। ছোট্ট ছেলেদের বাবাকে যে বলো, বাবা আমি বড় হয়ে একজন ক্রিমিনাল হতে চাই, তাই কোথায়, গভর্নমেন্ট না প্রাইভেট সেক্টরে? চোখে দেখতে পায় না এমন একটা খরগোশ আর অজগর পথ চলতে চলতে দুজনেকে ধাক্কা খেলো। অজগর খরগোশের শরীর স্পর্শ করে বলল, নরম কোমল লোম সারা গায়ে, লম্বা কান, কে খরগোশ নাকি? খরগোশ অজগরের শরীর স্পর্শ করে বলল, ঠান্ডা পিচ্ছিল, কান নেই, কে সাউন্ড ইঞ্জিনিয়ার নাকি? স্কুল পড়ুয়া ছেলে তার বাবাকে বললো, আচ্ছা বাবা তুমি আমার রিপোর্ট কার্ডে সই না করে আঙ্গুলের ছাপ দিলে কেন? দেখ তুই যে নাম্বার পেয়েছিস আমি চাই না তোর ক্লাস টিচার জানুক এই বাড়িতে কোনো লেখাপড়া জানা লোক আছে। খবরের কাগজে বিজ্ঞাপন, আজই চলে আসুন আমাদের টপলেস রেস্টুরেন্টে, এখানে আপনার আনন্দের জন্য সব ব্যবস্থা করা আছে। আমি তাড়াহুড়ো করে গেলাম, যে দেখি রেস্টুরেন্টে সবকিছু ঠিক আছে, শুধু ছাদটা নেই। আমাদের জীবনে বন্ধুরা কেমন হয়? 6 বন্ধু, 2 বাইক, পেট্রোল নেই।
6 বন্ধু, পরীক্ষার আগের রাত, হাতে কোনো নোটস নেই। সমুদ্রের ধারে 6 বন্ধু বসে আছে, 6 জনই স্মোক করে, একটা মাত্র সিগারেট। 6 বন্ধু, একটা মেয়ে, সবাই একসাথে বলবে, এই দেখে রাখ, ও তোর বৌদি। থ্যাংক ইউ সো মাচ। নাসির একটা পয়েন্ট মিস করে গেছেন। 6 বন্ধু, লাইফে কোনো এন্টারটেনমেন্ট নেই, একটাই টিভি, একটাই চ্যানেল জি বাংলা, তাতে মিরাক্কেল। রনিদা। ঝকঝকে, পাওয়ার প্যাকড, অলমোস্ট সবকটা খুব ভালো। শুরুর দুটো আমার মনে হয়েছে বাকিগুলোর তুলনায় অ্যাটপান নয়, কিন্তু বাকিগুলো খুব ভালো। যতই অসভ্যতা করো খুব ভালো। অল দ্য বেস্ট। শ্রীলেখা। No, I agree with it. আমার ভালো লেগেছে and you are smart. স্মার্ট স্মার্ট কার্ড হয়ে যা শালা। পরান্দা। ভালো, তোমারই মতো, কিন্তু একটা কথা, সেটা যে গোড়া থেকে তুমি বলেছিলাম যে স্পিডটা কমাও, এটা না কমালে তুমি যে এনার্জিটা দিচ্ছ আর কি, সেটা অনেক সময় কমজোরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আদারওয়াইজ ইটস অল রাইট, তোমার মতো হয়েছে, খুব ভালো। আজকের এই পর্বে সেরা পারফরমেন্স হবে যার, তিনি পাবেন 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে। সঙ্গে অডিশন তরফ থেকে গিফট হ্যাম্পার এন্ড রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে গুডি ব্যাগ। And of course 3 লক্ষ টাকা টপ প্রাইজ থাকছে আরটিসি গ্রুপের তরফ থেকে। আমি শুধু স্বদেশের কাছ থেকে জানতে চাই, এই গোলমাল ছবিতে উৎপল দত্তের যে নাইট গাউনটা ছিল, ওই নাইট গাউনটা ও কেন রনিদাকে পরিয়েছে? আমায় এটা বলেছে ওরা 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 যারা আমায় ঠিক করে চেনে না, যারা তোমায়ও ঠিক করে চেনে না, তুমি নাকি আমাদের সবার ওপর রাগ করো এবং যখন তোমায় এইভাবে ভেঙাই তুমি মন খারাপ করো। এটা কি সত্যি একরত্তি? না 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 না। হেসে হেসে উড়ে গেল আমার মাথার চুল, হেসে হেসে উড়ে গেল আমার মাথার চুল, রনিদা রাগ করে তোমার মনের ভুল। কতখানি এটা সিস্টেমে ঢুকে গেছে রনিদার। আমরা সাধারণ মানুষজন কিভাবে হাঁটাচলা করি, কিরকম শব্দ হয়, আমাদের হাঁটাচলা করার কিরকম শব্দ হয়। রনিদা হাঁটছে, জোকসের তোদের স্ট্যান্ডার্ড দিনকে দিন হয়ে যাচ্ছে চিপ। আসলে আমি মানুষই নই, আমি সরীসৃপ। আমরা এই সিরিজটাকে চালিয়ে যাব আরো। রনিদার এই গান অলরেডি এত বিখ্যাত, কেউ বলেনি, আমরা বলছি। এই রনিদা নাকি মানুষ নয়, সরীসৃপ। বিষয়টা পুরো রটনা। রনিদা যে সরীসৃপ, বিষয়টা পুরো রটনা। মিরাক্কেল তো বাস্তবে হয় না দিদি, এটা সাজানো ঘটনা।